গুড মর্নিং স্টুডেন্টস। আজ পড়াবো স্থিতিস্থাপকতা ডে 3। আর ডে 3 তে আজকের আলোচনার বিষয় আয়তন বিকৃতি গুণাঙ্ক। তো আয়তন বিকৃতি গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাতকে বলে আয়তন বিকৃতি গুণাঙ্ক। ইংলিশে বলে বাল্ক মডুলাস। আয়তন বিকৃতি গুণাঙ্ক ইকুয়াল টু হচ্ছে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, বাল্ক মডুলাস। আয়তন পীড়ন ইংলিশ হচ্ছে ভলিউম স্ট্রেস, আর আয়তন বিকৃতি ইংলিশ হচ্ছে ভলিউম স্ট্রেন। আয়তন পীড়ন, পীড়ন মানে আমরা আগে দেখেছি যে ইয়ং গুণাঙ্ক সময় পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, তো এখানেও তাই এফ বাই এ করতেই পারি। আয়তন বিকৃতি, এখানে আয়তন বিকৃতি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। আয়তনের পরিবর্তনকে স্মল ভি দিয়ে ডিনোট করছি, আর প্রাথমিক আয়তনকে ক্যাপিটাল ভি দ্বারা। আবার এই এফ বাই এ কে এইখানে আয়তন পীড়নে এফ বাই এ মানে বল বাই ক্ষেত্রফলকে আমরা এখানে চাপ পি দিয়েও ডিনোট করতে পারি। তাহলে এখানে পেলাম এফ বাই এ মানে পি স্মল ভি বাই ক্যাপিটাল ভিটা আমি উপরে লিখে দিলাম। তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ককে ডিনোট করা হয় কে দ্বারা, কোথাও কোথাও আবার বি দ্বারাও ডিনোট করা হয়। এই বাল্ক মডুলাস তাই কোথাও কোথাও বি দিয়েও ডিনোট করা হয়, কোথাও কোথাও আবার এটাকে কে দ্বারাও ডিনোট করা হয়। এই তার মানে কে ইকুয়াল টু আমরা কি পেলাম, পি ক্যাপিটাল ভি বা বাই স্মল ভি। এই আয়তন বিকৃতির গুণাঙ্কের যে অনন্যক তাকে বলে সংনম্যতা। তাহলে সংনম্যতা ইকুয়াল টু 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে 1 বাই কে। তাহলে সেটা ইকুয়াল টু কি হবে, তাহলে এটা উল্টে যাবে, স্মল ভি বাই স্মল পি ক্যাপিটাল। এখানে একটা জিনিস ভাবার বিষয়, এই পি কিন্তু অ্যাকচুয়ালি চাপের পরিবর্তন। হ্যাঁ, মানে আগে মনে করা চাপ ছিল, এখন একটা চাপ দিলাম, যে চাপের যে চেঞ্জেসটা হলো সেটাই কিন্তু পি। আর স্মল ভি তো আয়তনের পরিবর্তন, আর ক্যাপিটাল ভি তো প্রাথমিক আয়তন। যদি বলি পূর্ণ দৃঢ় বস্তুর আয়তন বিকৃতি গুণাঙ্ক কত? তো পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে কে ইকুয়াল টু কত হবে? দেখো পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে বিকৃতি কি হয়? হয় না, জিরো হয়। তাহলে পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে এই আয়তন বিকৃতি যেহেতু জিরো হবে, তাই সামথিং বাই জিরো ইকুয়াল টু কি হয়? ইনফিনিট, মানে অসীম। তো পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্ক হবে অসীম। আবার এই পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে যদি সংনম্যতা বলি, সংনম্যতা মানে কি? 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্ক যেহেতু অসীম, তাহলে 1 বাই ইনফিনিট ইকুয়াল টু আসবে 0। তাহলে পূর্ণ দৃঢ় ক্ষেত্রে কে হচ্ছে অসীম, সংনম্যতা 0। যদি এটা পূর্ণ প্লাস্টিক বস্তু বলতাম, তো পূর্ণ প্লাস্টিকের ক্ষেত্রে এই আয়তন বিকৃতি হতো অসীম, তো সামথিং বাই ইনফিনিট, তাহলে কি হতো? 0। তাহলে পূর্ণ প্লাস্টিকের ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্ক আসতো 0, আর এদিকে সংনম্যতা আসতো 1 বাই 0, মানে ওখানে আসতো অসীম। এবার আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক আর সংনম্যতার উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম মানে গাণিতিক সমস্যা একটু সমাধান দেখব। কোয়েশ্চেন নাম্বার 1, 21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে 1 লিটার তেলের আয়তন 840 মিলিমিটার কিউব হ্রাস পায়। তেলের আয়তন বিকৃতি গুণাঙ্ক ও সংনম্যতা নির্ণয় করো।
তাহলে আমি কি কি পাচ্ছি এখানে? প্রেসার, চাপ পাচ্ছি। 1 লিটার তেলের আয়তন মানে তেলের প্রাথমিক আয়তন যে ক্যাপিটাল ভি সেটা পাচ্ছি। 840 মিলিমিটার কিউব হ্রাস পায় মানে আয়তনের যে পরিবর্তন অর্থাৎ স্মল ভিটা পাচ্ছি। চাইছে আয়তন বিকৃতি গুণাঙ্ক আর সংনম্যতা। তো আমরা আয়তন বিকৃতি গুণাঙ্কের রাশিমালা কি দেখলাম? কে ইকুয়াল টু পি স্মল ভি, ক্যাপিটাল ভি বাই স্মল ভি। আয়তন বিকৃতি গুণাঙ্ক চাইছে। প্রেশার, তো চাপ কত দেওয়া আছে? দেখো চাপ কিন্তু চাপের একক কি হয়? ডাইন পার সেমি স্কোয়ার বা নিউটন পার মিটার স্কোয়ার। কিন্তু এখানে দেখো কেজি পার সেমি স্কোয়ার, ঠিক ডাইন পার সেমি স্কোয়ারও না, আবার দেখে নিউটন পার মিটার স্কোয়ারও না। তাহলে কেজি পার সেমি স্কোয়ারকে আমি মনে করো ডাইন পার সেমি স্কোয়ারে কনভার্ট করব। কিভাবে করব? 21 কেজি পার সেমি স্কোয়ার। এটা কিন্তু সম্মত 21 কেজি, এটা কিন্তু সম্মত মাস দেওয়া আছে। তো চাপ মানে কি হয়? বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে কিন্তু বল হিসাবে নেই, ভর হিসাবে আছে। তো বল করব কি করে? ভরকে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে। কিন্তু এটা কেজিতে আছে, আমি এটাকে গ্রামে ফার্স্ট কনভার্ট করে নিলাম। তাহলে 1000 গ্রাম। এবার কি করতে চাইছি? এটাকে আমি ডাইনে কনভার্ট করতে চাইছি। তো ডাইনে কনভার্ট করতে গেলে ইন্টু জি মানে 980 পার সেমি স্কোয়ারই আছে, অসুবিধা নেই। তার মানে এটা কি হলো? এত ডাইন পার সেমি স্কোয়ার। পি পেয়ে গেলাম। ক্যাপিটাল ভি 1 লিটার। লিটার থেকে কনভার্ট করতে হবে আমাকে কিসে? লিটার মানে ডেসিমিটার কিউব। কিসে কনভার্ট করব? সিজিএসে করছি তো সেমি কিউব। তো ডেসি থেকে সেমি, ডেসি থেকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু ডেসিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব, তাহলে 10 10 10 মানে 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে মাল্টিপ্লাই করতে হবে কি 1000 দিয়ে। তাহলে 1 লিটার মানে 1000 সেমি কিউব। এত মিলিমিটার কিউব হ্রাস পায়, এটা কি স্মল ভি? 840 মিলিমিটার কিউব। তো মিলিমিটার কিউব থেকে আমি কনভার্ট করব কিসে? সেমি কিউব। তো মিলিমিটার থেকে সেমিতে করলে কি করতে হয়? 10 দিয়ে ডিভাইড করতে হয়। তো 10 দিয়ে ডিভাইড করতে গেলে এখানে যেহেতু মিলিমিটার কিউব আছে তাহলে 10 10 10 কারণ 1000 দিয়ে ডিভাইড করতে হবে। 1000 দিয়ে ডিভাইড করলে আমি কত পাবো? 0.8400, জিরো না লিখলেও চলবে, এত সেমি কিউব। সবই তো পেয়ে গেলাম, বসিয়ে দেবো। তাহলে পি হচ্ছে 21,000 ইন্টু 980, ক্যাপিটাল ভি আছে 1000, স্মল ভি আছে 0.8। পয়েন্ট যদি আমি তুলে দিই উপরে আসবে 100। 21 দিয়ে যদি এটা কাটাকাটি করি 4 থাকছে, আর এখানে 21 মানে এখানে আসবে 1000। আচ্ছা, 4 দিয়ে আমি মনে করো এটাই কাটলাম 25। তাহলে এখানে 1000, এখানেও 1000 মানে তিনটে জিরো এখানে আছে, তিনটে জিরো এখানে আছে, ছটা হয়ে গেল, এখানে একটা নিলাম, 7টা হয়ে গেল। তাহলে 98 ইন্টু 25 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এবার 98 ইন্টু 25 করে দেখবো কত হয়। 50, 98 দুগুণ 2450, 2450 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তো আমি যদি এখানে 3 ঘর আগে পয়েন্ট এনে লিখি 2.45, জিরো লিখলাম না, 3 ঘর আগে পয়েন্ট এনেছি বলে এখানে পাওয়ার 3 বেড়ে যাবে, তো 10 টু দি পাওয়ার 10। আয়তন বিকৃতি গুণাঙ্কের একক আর পীড়নের একক সেমই হয়, যেমন ডাইন পার সেমি। তো আমরা পেয়ে গেলাম কি? আয়তন বিকৃতি গুণাঙ্ক। সংনম্যতা বার করতে পারবো। সংনম্যতা ফর্মুলা কি? সংনম্যতা হলো 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক হচ্ছে 1 বাই 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার 10।
1/2.45 আর 10⁻10 কে আমি উপরে তুলে দিলাম 10⁻−10। 1/2.45 এটা যদি আমরা কাটি তাহলে প্রায় পাচ্ছি 0.408 10⁻−10। ইউনিট কি হবে? এখানে যা ইউনিট করেছি তার অনন্যক হিসেবে আসবে, মানে সেমি স্কোয়ার পার। তাহলে এবার একটা নেক্সট প্রবলেমটা দেখা যাক কি আছে। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি আছে? The bulk modulus of water, if its volume changes from 100 liter to 99.5 liter under a pressure of 100 atm, is take 1 atm approximately 10⁵ Newton per meter square. Option A 2 into 10⁷ Newton per meter square. Option B 2 into 10⁸ Newton per meter square. Option C 2 into 10⁹ Newton per meter square. And option D 2 into 10⁻10 Newton per meter square. চাইছে কি? the bulk modulus মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক চাইছে। If its volume changes from 100 to 99.5, ফার্স্টে ভলিউম ছিল 100, তার মানে আমার যে ভি এটা হচ্ছে 100 লিটার, সেখান থেকে চেঞ্জ হয়েছে কোথায়? 99.5 এ। তাহলে যে যেটুকু চেঞ্জ হয় সেটাই হচ্ছে আমাদের ভলিউমে যে চেঞ্জ, সেটাই স্মল ভি। তাহলে স্মল ভিটা কত ছিল? 100, এখন এসছে 99.5, তাহলে স্মল ভি হবে 100 মাইনাস 99.5, that means 0.5 liter. Under a pressure of 100 atm, প্রেসার কত দেওয়া আছে? 100 atm। আবার এটিএম থেকে নিউটন পার মিটার স্কয়ার কনভার্ট করতে গেলে আমাদের কত লাগবে বলে দিয়েছে ওরা। টেক 1 atm approximately 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে 100 atm equal to 100 into 10⁵ নিউটন পার মিটার। তাহলে আমি প্রেসার পেয়ে গেলাম, স্মল ভি পেয়ে গেলাম, ক্যাপিটাল ভি পেয়ে গেলাম। আমার চাইছে বাল্ক মডুলাস, মানে কে চাইছে। তো কে ইকুয়াল টু পি ক্যাপিটাল ভি বাই স্মল। দেখো এখানে আমি কিন্তু স্মল ভি ক্যাপিটাল ভি ইউনিট গুলো চেঞ্জ করছি না, কারণ দুটোই লিটারে আছে, সেম ইউনিটে আছে, অর্থাৎ এখানে আমার চেঞ্জ করার দরকার পড়বে না। এই কারণে এখানে দেখো স্মল ভি ক্যাপিটাল ভি রেশিও হিসাবে আছে। তাহলে আমি এখানে যে চেঞ্জ করতাম আর এখানে সেম চেঞ্জ করতাম, কেটেই যেত। মানে আমার এখানে লিটার, এখানেও লিটার, এই লিটার গুলো থেকে যদি আমি সেমি কিউব কনভার্ট করতে চাইতাম, এই লিটার থেকে সেমি কিউব কনভার্ট করতে চাইতাম, যা দিয়ে মাল্টিপ্লাই করতে হতো দুটোর ক্ষেত্রে, সেগুলো তো কেটেই যেত। আর দুটো সেম আছে বলে, আর এখানে রেশিও হিসেবে আছে বলে আমাদেরকে চেঞ্জ করার দরকার নেই। তো পি ইকুয়াল টু 100 into 10⁵, ক্যাপিটাল ভি 100, স্মল ভি 0.5। যদি পয়েন্ট আমরা তুলে দিই তাহলে উপরে আসছে একটা 10, 5 to the 10, তাহলে 2 into এখানে দুটো 5 আর 2 7 আর 2 9, তাহলে আসছে কত? 2 into 10⁹9 নিউটন পার মিটার স্কয়ার। কোথায় আছে? সি তে আছে, দ্যাট মিন্স অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো কোশ্চেন নাম্বার 3 টা দেখা যাক। কোশ্চেন নাম্বার 3, the average depth of Indian Ocean is about 3000 meter. The fractional compression delta V by V of water at the bottom of the ocean is given. Bulk modulus of water 2.2 into 10⁹9 Newton per meter square and G equal to 10 meter per second square. Option A দেওয়া 0.82%, option B 0.91%, option C 1.36% and option D 1.24%. কি চাইছে? ফ্র্যাকশনাল কম্প্রেশন ডেল্টা ভি বাই ভি। এই ফ্র্যাকশনাল কম্প্রেশন কোনটা? আমরা যে স্মল ভি বাই ক্যাপিটাল ভি লিখতাম না, ওটাই কিন্তু এখানে স্মল ভি কে ডেল্টা ভি আর ক্যাপিটাল ভি কে তো ভি আছে, স্মল ভি বাই ক্যাপিটাল ভিটাই এখানে ডেল্টা ভি বাই ভি, সেটাই চাইছে। তো আমরা জানি কে ইকুয়াল টু কি হয়? স্মল পি ক্যাপিটাল ভি বাই স্মল ভি। স্মল ভি কে আমি এখানে ডেল্টা ভি লিখি।
তো ডেল্টা ভি বাই ভি চাইছে, তাহলে ডেল্টা ভি বাই ভি এর পাশে নিয়ে আসি, তাহলে ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু কত পাবো, পি বাই কে। পি কত, ডিরেক্ট এখানে কোনো প্রেসার দেওয়া নেই। The average depth of Indian Ocean is about 3000 meter. ডেপথটা কেন দিল? The fractional compression of water at the bottom of the ocean. তার মানে ওই 3000 মিটার ডেপথে যে প্রেসারটা আছে সেটাই আমার দরকার। তো 3000 মিটার ডেপথে প্রেসার কত হবে? তো আমরা জানি প্রেসার পি ইকুয়াল টু হয় এইচ রো জি। এইচ হচ্ছে ওই ডেপথটা, রো হচ্ছে ডেন্সিটি অফ, এখানে ডেন্সিটি অফ ওয়াটার, জি তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে পি যদি আমি এই ফর্মুলাতে অনুযায়ী ভাবি এইচ রো জি, তাহলে এখানে এইচ কত, 3000 মিটার, রো এখানে ওয়াটারের ডেন্সিটি আলাদা করে দেয়নি কিছু, তো আমরা ওয়াটারের ডেন্সিটি এসআই তে 1000 কেজি পার মিটার স্কয়ার হয়, সরি কেজি পার মিটার কিউব হয়। তাহলে ডেন্সিটি 1000, জি 10 দাও, কি আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে বাল্ক মডুলাস, সেটা এখানে গিভেন আছে 2.2 into 10 to the power 2.2 into 10 to the power 9। এই পয়েন্ট যদি আমি তুলে দিতাম তাহলে উপর আর একটা 10 আসতো। এবার 22 দিয়ে যদি আমি 3000 কে কাটতাম তাহলে পেতাম কত, ধরো কাটছি সাইডে দেখাই, 22 দিয়ে আমি 3000 কে ডিভাইড করি, 22 8 8 4 দিয়ে কাটলে বেশি হয়ে যাচ্ছে, 66 14, আর একটা জিরো নিতেই পারছি আমরা, 6 দিয়ে নিলে 130, আরো যাচ্ছে, এবার আরো যা যাচ্ছে সেটা পয়েন্টে চলে আসছে, আমরা এখান থেকে অ্যাপ্রক্স পাচ্ছি কত 136, মানে এটা যেটা কাটলে। এবার এখানে দেখো তিনটে জিরো, এখানে একটা চারটে, এখানে একটা পাঁচটা, নিচে আছে 10 to the power 9, তার মানে ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু 136 ইন্টু এখানে কত 3 1 4 5 আর নিচে 9, তার মানে উপরে তো দেখো 5 আসছে আর নিচে 9, তার মানে নিচে আসছে 10 to the power 4। কিন্তু অ্যান্সার দেখো পার্সেন্টেজ আকারে আছে, ডেল্টা ভি বাই ভিটা চাইছে পার্সেন্ট আকারে, তার মানে ইন্টু 100 করে দেবো। যদি এর সাথে পার্সেন্ট করার জন্য ইন্টু 100 করে দিই তাহলে কত আসবে 136 10 to the power 4 ইন্টু 100, তাহলে 100 যদি 10 to the power 4 কাটিও তাহলে 10 to the power 2 থাকবে, তার মানে আসবে কত, দু ঘর আগে পয়েন্ট 1.36, তাহলে কোথায় আছে 1.36, অপশন সি। দ্যাট মিন্স অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4, how much pressure should be applied on a liter of water if it is to be compressed by 0.1%, bulk modulus of water 2100 megapascal, option A 2100 kilopascal, option B 210 kilopascal, option C 2100 megapascal, and option D 210 megapascal। নিউটন পার মিটার স্কয়ারকেই কিন্তু আমরা পাস্কাল বলে থাকি, হ্যাঁ। তো হাউ মাচ প্রেসার শুড বি অ্যাপ্লাইড, কোশ্চেনে চাইছে তার মানে কি প্রেসার পিটা চাইছে অন আ লিটার অফ ওয়াটার ইফ ইট ইজ টু বি কম্প্রেসড বাই 0.1%, বাল্ক মডুলাসও দেওয়া আছে। তো কি ইকুয়াল টু পি ক্যাপিটাল ভি বাই স্মল ভি, চাইছে তো পি, পি ইকুয়াল টু আমাদের কি আসছে
কে ইন্টু ভি বাই স্মল ভি। এই ভি বাই স্মল ভি কিন্তু দেওয়া আছে কম্প্রেসড বাই 0.1%, আর কেও দেওয়া আছে। তাহলে কে এর ভ্যালু বসিয়ে দিই 2100, এটা কিন্তু মেগা পাস্কেলে আছে। তো মেগা পাস্কেল থেকে পাস্কেল করতে গেলে 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে পাস্কেল হয়েছে এটা। ভি বাই ভি করলে 0.1%, 0.1% আছে বলে বাই 100, 100 দুটো জিরো কেটে দিলাম, 21, আর এখানে তার মানে 21, এখানে দেখো 0.1 এর জন্য আমার এটা হচ্ছে 10⁵ হয়ে যাচ্ছে, যেহেতু 0.1 আছে মানে বাই 10, 10⁵ এভাবে তো একটাও নেই, তাহলে একটু একটু কনভার্ট করে দিই। তাহলে আমি এখান থেকে দুটো জিরো নিলাম, একে দিলাম 2100, থাকছে 10⁵ পাস্কাল। এই 10⁵ আছে বলে এখন 10⁵ কে যদি আমি উড়িয়ে দিই তাহলে হয়ে যাবে 2100 কিলো পাস্কাল, যা আমার আছে কোথায় আছে, অপশন এ। দ্যাট মিনস অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার